আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আবারও কিছু কবিতা নিয়ে হাজির আপনাদের সামনে। আশা করি পাশে থাকবেন, কবিতা শুনবেন। তাহলে শুরু করছি আজকের কবিতার আসর। কবিতা বৃক্ষ সমীপে। নির্দিষ্ট করে এখন আর কিছুই বলা যায় না। কখন, কিভাবে, কোথায় যে কি হয়ে যায়, কে রাখে কার খবর। আগুন আবিষ্কারের আগে থেকেই বৃক্ষ আর মানুষের প্রেম। সভ্যতার ক্রমবিকাশে মহাকাশে বসতি গড়ার স্বপ্নে বিভোর সেই মানুষই এখন বনাঞ্চল মুছে ফেলে দ্বিধাহীন। হেলা অবহেলায় বিপন্ন পৃথিবী কাঁদে। বলছিলাম একটা বয়সী গাছের কথা, কত ছায়া দিত সে অরণ্য অধিক। সেদিন দেখলাম করাত করে রাঙিনায় পড়ে আছে তার ছিন্ন ভিন্ন দেহ। আসলে নগর পিতার চরণ অবহেলায় এটা ছিল একটা পরিকল্পিত খুন। শেষ পর্যন্ত সেই বৃক্ষই কিনা নগর পরিকল্পনায় আপদ হয়ে বেঁচেছিল এতদিন। কি নিষ্ঠুর অপবাদ মানুষের! না হয় যখন আমাজনের ফুসফুস কাঁদে ক্ষয় রোগে, অস্ট্রেলিয়ায় দাবানলে ভিক্টোরিয়ায় নেমে আসে জাহান্নাম, অথচ মুখে ফেনা তুলে যারা জলবায়ু পরিবর্তনের কথা বলে তাদের পশ্চাৎ দেশি আরাম খোঁজে বিপন্ন আবলুস কাঠের আসবাবে। হে বৃক্ষ, তুমি সহনশীল হও, আমাদের ক্ষমা করো, পৃথিবী বাঁচিয়ে রাখো আরো। তোমাকে না পেলে যে শ্মশান ভরে যাবে লাশে, বাতাস ভারী হবে শোকে। পরের কবিতা ফাগুনে আগুন জ্বলে। পথিকের পায়ের ছাপ মুছে দিতে ওইখানে যত ছায়া আঁকা ছিল অরণ্য উজাড়। দীর্ঘ বৃক্ষ ভ্রমণ শেষে ঝরা পাতার শেষ চুম্বন জমা পড়ে গেছে গাছের বৃক্ষ। মধ্যাহ্নের নরম রোদে বিষাদের দাগে প্রলেপ মেখে মেখে আয়েসি সংলাপ লিখে রাখে শিমুল পলাশ। লাউয়ের মাচায় এক জোড়া কাকের হাহাকারে আকাশের ধ্যান ভাঙে গাংচিল। ভ্রমরের গুঞ্জনে বিহব্বল আলু থালু মন, শুনশান আম্র কাননে আজ ভীষণ আগুন। কুয়াশা ধুয়াশায় জমা শিশির সংশয়ে গেছে বহুদিন। আবারও বসন্ত বিলাস, বকের সংসারে খুব প্রেম লীলা হবে। ফাগুনে আগুন জেলে ভালোবাসা ভালোবাসা খেলে। শেষ কবিতা সতর্কীকরণ বিজ্ঞপ্তি। আমাকে পড়তে এসো না, তোমার চোখ ঝলসে যাবে। ছুঁইতে এসো না আবার শরীর, দহনে পড়ে যাবে তুমি। কখনো ভালোবেসো না আমায়, আমি যে আগুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফিজ।